ভোট শেষ হওয়ার ১.৫ ঘণ্টা আগে অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিকেল ৩:৩০টায় মাওলানা ভাসানী হলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। একই অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী ৩ শিক্ষক। তবে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে বলে দাবি ছাত্র শিবিরের। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। প্রার্থীদের পাল্টাপাল্টি কিছু অভিযোগের মধ্যেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট উৎসবে যোগ দেয় শিক্ষার্থীরা। সকালে ছোটখাটো কিছু অভিযোগ করলেও বিকেলে ৩:৩০টার দিকে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কট করে ছাত্রদলের প্যানেল। জামায়াতের প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন সরবরাহ করা, পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেয়া ও প্রার্থীদের ভোট কেন্দ্র পরিদর্শনে বাধা সহ বিভিন্ন অভিযোগ করে ছাত্রদল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজ নেতা থেকে সরবরাহকৃত ওএমআর মেশিন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালস গুলো আনবো, তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে পাতানো নির্বাচন। একই অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিএনপিপন্থী 3 শিক্ষক। ছাত্রী হল, সেখানে আমি ছুটে গেলাম। সেখানে ছুটে গিয়ে আমরা দেখলাম বিশাল মোব তৈরি হচ্ছে, সেখানে ব্যালট পেপার নিচে পড়ে আছে। ভোট শেষ হওয়ার আগেই আমরা যখন এই বিভিন্ন রকমের এই অনিয়মগুলো, তারপর অব্যবস্থাপনাগুলো আমরা দেখেছি, আমরা নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি। তবে ছাত্রদলের এই সিদ্ধান্তকে ভিন্নভাবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদল ভোট বর্জন করছে, তবে আমার মনে হয় না ভোট বর্জনে এরকম কিছু হয়েছে, তবে ওটা অনেক ভালো বলতে পারবো। আমার কাছে ভোট বর্জনের কোনো যৌক্তিকতা আমি দেখি না। আমরা জানি না কেন এটা বর্জন করেছে, তো আমরা চাই আসলে এটা অংশগ্রহণমূলক যাতে নির্বাচনে হয়। অন্যদিকে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে বলে দাবি শিবিরের। দেখেন, এরা আসলে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি অংশগ্রহণ করবেন এটা অবশ্যই তাদের রাইট রয়েছে। সে জায়গায় তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমরা মনে করি শিক্ষার্থীরা রায় দেবেন, শিক্ষার্থীরা যে নির্বাচন শিক্ষার্থীরা তাদের ভোটের দ্বারা সেই রায়টা দেবেন এবং শিক্ষার্থীরা আসলে সেই বাছাইটা করে নেবেন আর কি, যে আসলে এই ক্যাম্পাসের এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কি হয়েছে না। তারা নির্বাচন বর্জন করলেও আমরা তাদের পাশে রয়েছি, তারা নির্বাচনে যদি আবার ফিরেও আসে তবু আমরা সাথে রয়েছি। আমরা সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। শিবিরের নেতারা বলছেন জামায়াতের প্রতিষ্ঠান থেকে নয়, বরং বিএনপি সমর্থক ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান থেকেই সংগ্রহ করা হয় ওএমআর মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম। এর আগে পাল্টাপাল্টি অভিযোগে কিছুটা উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তবে সকাল থেকে বৃষ্টি বিঘ্নিত পরিবেশের মধ্যে ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেয় শিক্ষার্থীদের মধ্যে। যদিও ছাত্রদল, শিবির ও বাকছাদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়ায় নির্বাচনী মাঠে। অনিয়মের কারণে 1 ঘণ্টা বন্ধ থাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোট গ্রহণ। চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোট পড়েছে 70%-এর বেশি। 33 বছর পর অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। জাকসু নির্বাচনে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঝুম বৃষ্টি ভেজা সকালেই 33 বছর পর ছাত্র সংসদ নির্বাচনের সাক্ষী হতে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে 21টি হলে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি হলে ভোট কেন্দ্র থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই ভোট দেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। ভোট দিতে পেরে আমার খুবই আনন্দিত লাগছে, যেহেতু এটা একটা হিস্ট্রিক একটা মোমেন্ট এতদিন পরে, তো এটার পার্ট হতে পেরে তো এটা আমার জন্য অবশ্যই একটা আনন্দের বিষয়। আমার ভোট আমি দিয়েছি, আমি যেভাবে সিদ্ধান্ত নিয়েছি সেভাবে দিতে পেরেছি। এখন পর্যন্ত আমার যেটাই আমি দেখতেছি যে সবকিছু সুন্দর স্বাভাবিক রয়েছে। তবে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় ভোটের মাঠে। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে কোনো ধরনের সাবেক শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। যদি পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা সাবেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট অনিয়মের অভিযোগ ওঠে। 1 ঘণ্টা বন্ধ থাকার পর
হলটিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। এখানে কারচুপির কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, খুব সুন্দর করে আমরা সব সিসিটিভি ক্যামেরায় সব মনিটর করছি। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা সকলে সহযোগিতা করুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 32 বছর পরে যে ভোট গ্রহণ প্রক্রিয়া জাকসু এবং হল সংসদ নির্বাচন হচ্ছে, আপনাদের সহযোগিতা নিয়ে সেই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। এদিকে রবীন্দ্রনাথ হলে বহিরাগত হওয়ায় ছাত্র দলের কেন্দ্রীয় এক নেতাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। 33 বছর পর অবশেষে কথা রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1992 সালের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। আচরণবিধি লঙ্ঘন সহ প্রার্থী এবং ভোটারদের নানা অভিযোগ রয়েছে। তবুও সবার একটাই প্রত্যাশা, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাকসু ফিরে পাক নতুন প্রাণ। জাকসু নির্বাচনে দিনভর নানা উত্তেজনার পর এখন ভোট শেষে চলছে গণনা। এর আগে পুলিশের কড়া পাহারায় 21টি কেন্দ্র থেকে সব ভোট বাক্স নিয়ে আসা হয় পুরনো রেজিস্ট্রার বিল্ডিং জাকসু নির্বাচন পরিচালনা অফিসে। এখানেই সব হল সংসদ ও জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। এদিকে ওএমআর মেশিনের বদলে ভোট গণনা ম্যানুয়ালি করা হবে বলে জানান জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। এর আগে ভোট গণনা ওএমআর মেশিনে করা হবে বলে জানানো হয়েছিল, তবে এই মেশিন নিয়ে প্রশ্ন ওঠায় হাতে গোনার সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো এখনও একমত হতে পারেনি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে তিনি বলেন, এ বিষয়ে ঐক্যে পৌঁছতে আরও কয়েকবার আনুষ্ঠানিকভাবে সাথে আলোচনায় বসবে কমিশন। তবে বৃহস্পতিবার আলোচনায় জুলাই সনদের সুপারিশগুলোর মধ্যে সংবিধান বিনষ্ট নয় এসব বিষয় এই সরকার বাস্তবায়ন করতে পারবে বলে ঐক্যে পৌঁছায়। আজই জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন কমিশনের সহসভাপতি। আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো প্রতিনিধি স্বাক্ষর করবেন, তাদের দুজনের নাম জমা দিতে হবে বলে জানান তিনি। সংস্কার, বিচার ও নির্বাচন একটি অপরটির উপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটি স্বাধীন নির্বাচন কমিশন, বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে পারলেই সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য এসজেড-এম জাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদের দোসররা নামে বেনামে কিছু দলের সাথে মিশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্টের চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আমরা একটা রাষ্ট্র গঠনের রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল একমত। নির্বাহী আদেশে নির্বাচনী আইনের সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। আর সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব অনুমোদনের বৈধ জায়গা জাতীয় সংসদ। সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনটা নেই। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐক্যমত্য হয়তো বা পোষণ করতে পারিনি। সময় আছে, এর ভিতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐক্যমত্যে পৌঁছাতে পারব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে এজেড-এম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। ফ্যাসিবাদের দোসররা আবারও বাংলাদেশি জাতীয়তাবাদ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে কাজ করা, বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসররা যাতে নির্বাচন ভণ্ডুলের সুযোগ না পায় তা নিশ্চিতে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জে খোজিন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর আন্তন চারনোভ।
সকালে রাজধানীর বসুন্ধরা জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চলতি বছরের শেষার্ধে মস্কোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে যোগ দিতে জামায়াত আমিরকে রুশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করেন রাষ্ট্রদূত। এতে সম্মতি দেন ডক্টর শফিক। এছাড়া বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান সহ অন্যান্যরা। জাতীয় নির্বাচনের টেস্ট হিসেবে ডাকসুর ভোট সফলভাবে উত্তোলন হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ ধন্যবাদ জানিয়েছে বলেও জানান তিনি। এছাড়া পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদে। প্রেস সচিব জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে। তরিক ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের 51টি সুপারিশ বাস্তবায়ন করেছে সরকার। ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন। তার বাইরে যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরও রিফর্মের সুপারিশ এসছে, প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। 51টা হয়েছে, সামনে আরও হবে এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মই করে যাবেন। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনাও তুলে ধরেন প্রেস সচিব। কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে। এছাড়া স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করতে সরকারের উদ্যোগও তুলে ধরেন তিনি। তারা যাতে নিজস্ব ফান্ড কালেকশন করতে পারেন এবং সেই ফান্ড ম্যানেজ করতে পারেন, সেই সংক্রান্ত ল যাতে করা যায়, সেই বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়েছে। বৈঠকে ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়ায় উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে।